বিরতির পর স্বাগত। আবারও বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই খড়ের কুঞ্জ, আর তাতেই রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে করবুক মহকুমা অন্তর্গত করবুক ব্লকের অধীনে লেবাছড়া এডিসি ভিলেজের ডেপ্পাছড়া মধ্যপাড়ায়। বাড়ির মালিকের নাম সিরাজুদ্দৌল ইসলাম এবং ওনার বয়স ৪৫ বছর। জানা গেছে যে এই পুরো বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে পড়ে ঘরের কুঞ্জ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরাও তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভায়। প্রাথমিকভাবে জানা গেছে যদি দমকল কর্মীরা সঠিক সময়ে ঘটনাস্থলে উপস্থিত না হতো তবে আগুন আরো ছড়িয়ে পড়তো এবং ক্ষয়ক্ষতির পরিমাণও অনেকটাই বেড়ে যেত। যদিও বাড়ির মালিক জানাচ্ছেন গোটা ঘটনায় ১৫,০০০ টাকার মতো ক্ষতি হয়েছে তাদের। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শোনাবো। এটা তো সঠিক প্রমাণ নয়, আর আমারও যেটা বিশ্বাস মানুষে লাগাইতে না। এখানে ছোটগুলো উঠানে খেলছে, লগে একটা ম্যাচও ছিল, একটু আগে একটা ম্যাচ আছিল। তো আমার সন্দেহ হইতে আছে যে ছোটগুলো খেলতে খেলতে হয়তো তারা একটা মানে আগুন দিয়ে একটা খেলার ওইটা চিন্তা করছে আর কি। আমার যেটা চিন্তা, আমি তখন যে সময় নাকি ম্যাচটা ওই বারান্দার মধ্যে আসছিল তখন প্রায় ২:৩০ বাজে। ৪টা বাজে ১০ মিনিট আগে আমি ঘুমো থেকে উঠছি, উঠে সেরে আবার ম্যাচটার দিকে দেখছি, দেখি ম্যাচটা নাই। এই ঠিক ৪টার সময় তখন পার্শ্ববর্তী মানুষ কইছে যে আগুন লাগছে, তোমরা খেলেছি। আমি দৌড়ে দেখছি যে আগুন আগুন কইয়াছিল দিছি, তারপরে ছিলি জমের লগে লগে মানুষ হয়েছে। আর আমি তো বেদিস হয়ে গেছি। একটু পরে আমি চিন্তা করতে আছি কে আগুনটা লাগাইলে, আমার কি শত্রু আছে? আমি তো জানি আমার কেউ শত্রু নাই। মানে যে উঠানে খেলতে আছে তারা হয়তো ম্যাচটা লইয়া হয়তো একটু ট্রায়াল করতে আছে কিছু একটা, এটার উপর আমার ধারণা, ফুলামানের উপর ধারণা, মানুষের উপর আমার ধারণা। মানে কোন আগুনটা এই তো কেরোসিনে লাগাই দিছে আর কি, কেরোসিনে লাগাই। আপনারা কি ফায়ার সার্ভিসে কল করছি এটা লগে লগে ফায়ার সার্ভিস আইছে, দুইটা আইছে। হ্যাঁ, দুইটা আইছে। আপনাকে নতুন কথা বা তারা আশ্বাস দিয়েছে আসবে বলে? না, আমরা পিএস এর সাথে কোনো যোগাযোগ করি নাই। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। জানা গেছে যতনবাড়ি ফায়ার সার্ভিস এবং করবুক ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।